আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ মিজান। আজকের ভিডিও টপিক হচ্ছে দুবাইয়ের ভিসা আপডেট। আপনারা প্রতিনিয়ত কল দিতেছেন, জিজ্ঞেস করতেছেন, অনেকে অনেক জায়গায় ভিডিও দেখেন, ভিডিও দেখি সাথে সাথে কল দেন যে ভিসা তো খুলে গেছে, এটা কতটুকু সত্য, এটা নিয়ে আপনারা বারবারই কল দিয়ে থাকেন। আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে একদম রিয়েল এবং অথেন্টিক, যেটা আউটসাইড এবং ইনসাইডে কী কী ভিসা চালু হয়েছে আর কোন ধরনের ভিসা চালু হয় নাই, এই বিষয়ে ধারণা দিব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আপনারা জানেন কিছু কিছু লোক রিসেন্টলি আইসে দুবাইতে, ওগুলো কীভাবে আইসে? ওরা আইসে হয়েছে আপনার হাই পোস্টে, যারা এখান থেকে এলএলসি কোম্পানি আছে, যারা ভালো স্যালারি দিয়ে ভালো প্রফেশন দিয়ে ভিসা অ্যাপ্লিকেশন করছে, যাদের অরিজিনাল সার্টিফিকেট আছে, একমাত্র তারাই আসতে পারছে। যেমন মার্কেটিং ম্যানেজার, সেলস ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, এইসব পোস্টের। আদার্স নর্মাল বাংলাদেশের কোনো বিষয় হইতেছে না। আপনারা কারো কথা ধরি কোনো টাকা দিবেন না, নর্মালি কোনো বিষয় হচ্ছে না, লেবার পোস্টের কোনো বিষয় হচ্ছে না। এবং কি দুবাই কোম্পানি টু কোম্পানি বিষয়, যারা ইনসাইড ইউইতে আছেন, কোম্পানি টু কোম্পানি বিষয় নর্মাল কোনো কোম্পানিতে বিষয় লাগতেছে না। অনলি হাই পোস্টে মার্কেটিং ম্যানেজার, সেলস ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, এইসব পোস্টের বিষয় হতেছে উইথ আপনার সার্টিফিকেট অ্যাটেস্টেড। এক্ষেত্রে আপনার ডিগ্রি সার্টিফিকেট, না হলে মাস্টার সার্টিফিকেট, না হয় অনার্স কমপ্লিট করা সার্টিফিকেট আপনার অ্যাটেস্টেড থাকতে হবে। বাংলাদেশ প্লাস দুবাই থেকে মুভা করা থাকলে তাহলে আপনার বিষয় লাগতেছে। আদার্স নর্মালি কোনো বিষয় লাগতেছে না। আপনারা কারো কথা শুনে কোম্পানির বিষয় ক্যান্সেল করবেন না। আপাতত কোম্পানি টু কোম্পানির বিষয় হইতেছে না, আপনার চালু ক্যান্সেল করবেন না যতক্ষণ না বিষয় নর্মাল হয়। অনেকে ক্যান্সেল করে কিন্তু ইতিমধ্যে সমস্যার মধ্যে আছে, বিষয় লাগতেছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের যে ভিজিট ভিসাও নর্মালি হইতেছে না। কিছু কিছু লোকেদেরকে বিষয় দিতেছে, এগুলো হচ্ছে আপনার বাংলাদেশের যে দুবাই যে কনসুলেট রয়েছে গুলশানে, ওইখান থেকে আপনি গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। ওরা যদি দেখে আপনি ভিজিটের উপযুক্ত, আপনার ভালো ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে, তাহলে আপনাকে 1 মাসের ভিজিট ওরা দিবে। কিন্তু নর্মালি কারো কোনো লোককে ভিজিট দিতেছে না। আর হচ্ছে দেখি ফ্যামিলি বিষয়, অনেকে ফ্যামিলি বিষয়ের কথাও বারবার জিজ্ঞেস করতেছেন। ফ্যামিলি বিষয়ের ক্ষেত্রেও সেম, দুবাই থেকে আউটসাইডের কোনো ফ্যামিলি বিষয় উঠতেছে না। আপনি যদি ফ্যামিলি নিয়ে আসতে চান, তাহলে আপনাকে বাংলাদেশের যে দুবাই যে এমবিসি রয়েছে ওইখানে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। যদি আপনার ওয়াইফ থাকে, ওয়াইফের জন্য ম্যারেজ সার্টিফিকেট, আর বাচ্চা থাকলে বাচ্চাদের জন্য বার্থ সার্টিফিকেট উইথ অ্যাটেস্টেড, ইংলিশে অ্যাটেস্টেড করা থাকতে হবে। তাহলে আপনি এই ফ্যামিলি বিষয়ের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এক্ষেত্রে আপনার যদি এমপ্লয়মেন্ট বিষয় হয়, তাহলে আপনার 4,000 টাকা স্যালারি, মিনিমাম 4,000 টাকা স্যালারি হতে হবে। তো যদি ওরা যদি আপনার ডকুমেন্ট সবগুলো দেখে যদি মনে হয় আপনি আপনি ফ্যামিলি আনার উপযুক্ত, তাহলে আপনাকে ওরা ফ্যামিলি ভিসা দিব। এটা হচ্ছে আজকের ভিসার আপডেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কারো কথা শুনে আপনারা বিভ্রান্ত হবেন না, এবং কি সঠিক নিউজটা জেনে ভিসার জন্য দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।